ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে মরতে দিন, আমাকে মরতে দিন। আত্মহত্যা করছো কেন গা? কি আপনি কেন এখানে এসেছেন? গাড়িটা যেরকম করে ছিল ওরকম থাকুক না, গাড়ি মিষ্টি লাগছিল কিন্তু তোমার। আমার সারা বউ কিন্তু তোমার যৌবনের কোনো দামই দিল না, সারাটা পাড়া। আমি দেব তোমার এই যৌবনের দাম, আমি সোনা শুরু করে দেব। চলে যান এখান থেকে। চলে যাবো বলে তো আসেন না এখানে। আরে গোবেন না বলছি, আমি কিন্তু এই মরণ নদীতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেবো। আমি ঠিকই বলছি, গঙ্গায় ঝাঁপ দিয়েছিল আর খুঁজে পাওয়া যায়নি। আমার মালা গঙ্গায় ঝাঁপ দিয়ে আমার একমাত্র মেয়ে এইভাবে গঙ্গায়। মালা! ডাক্তারবাবু, 2 নম্বর ওয়ার্ডে একজন জলে ডোবা পেশেন্ট এসেছে, সিরিয়াস কন্ডিশন। আপনি যান, আমি আসছি। ও মাই গড, মালা বৌদি! হ্যাঁ হুজুর, মালা। আজ 2 দিন হলো ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না হুজুর। আপনি কিছু চিন্তা করবেন না, মালা দেবীকে খুঁজে বার করার সমস্ত রকম চেষ্টা আমরা করব। আপনি কি বলছেন হুজুর? চিন্তা করবো না? মালা আমাদের ঘরের লক্ষ্মী, আমাদের সকলের নয়নের মণি। ওকে ছাড়া আমরা বাঁচবো না হুজুর। আমি তো খেতে পারছি না, ঘুমোতে পারছি না। হ্যাঁ দারোগা বাবু, যা হোক কিছু একটা করুন দারোগা বাবু। আমি তো আমার স্বামীকে চিনি, ওনা কারো দুঃখ সহ্য করতে পারে না দারোগা বাবু। স্যার, এই লোকটা আপনার সঙ্গে দেখা করতে চায়। কি ব্যাপার, এসো। হুজুর, হুজুর, ওই নদীতে চান করতে গেছিলাম, পাড়ে এটা পড়েছিল, তা লোকজনকে দেখালাম, সবাই বললো খুব দামি জিনিস। তাই আমি তো গরিব মানুষ হুজুর, ভয় পেয়ে গিয়ে আপনার কাছে এটা নিয়ে এলাম হুজুর। ঠিক আছে, পাশের ঘরে খাতা একটা সই করে তুমি চলে যাও। আচ্ছা হুজুর। এ তো বৌদির হার, দাদা বৌদিকে দিয়েছিল। আপনি ঠিক বলছেন? হ্যাঁ দারোগা বাবু, আমি একদম ঠিক বলছি, এটা বৌদির হার। তার মানে বৌদি আত্মহত্যা করেছে। সংসারের জাতা গলে পড়ে মালা বউ আত্মহত্যা করেছে। না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কেন কেন তুমি আমাকে বাঁচালে কেন? বৌদি, আমি যে ডাক্তার, মানুষকে জীবন দেওয়াই যে আমার ধর্ম, আমার কর্তব্য। তাছাড়া বৌমা, আত্মহত্যা করা মহাপাপ। আমার বেঁচে থেকে কি লাভ বলতে পারেন? আমার স্বামী জেলে, যে সুনিতাকে আমি আমার বোনের চেয়েও বেশি ভালোবাসতাম, সেও আমাকে ভুল বুঝলো। মিথ্যে কলঙ্কের বোঝা নিয়ে আমি কোন মুখ নিয়ে আমার বাবার কাছে গিয়ে দাঁড়াবো? এভাবে আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না, বাঁচতে চাই না। বৌমা, তুমি ভুলে যেও না, মাথার উপরে ভগবান আছেন। তুমি দেখো,
সত্যের জয় একদিন না একদিন হবেই। হ্যাঁ বৌদি, মা ঠিকই বলেছেন। একমাত্র তুমিই পারো সব সত্যি প্রকাশ করতে, ও বাড়িতে আবার শান্তি ফিরিয়ে আনতে। না, তার আজ হয় না ভাই। শ্বশুর বাড়ির লোকদের গোকুল মজুমদার বুঝিয়ে দিয়েছি আমি ভ্রষ্টা, আমি কলঙ্কিনী। না বৌমা, তুমি কলঙ্কিনী নও। আমরা জানি তুমি কলঙ্কিনী নও। আর এটাই তোমাকে প্রমাণ করতে হবে, তোমাকে বুঝিয়ে দিতে হবে যে বাংলার বধূদের জন্ম শুধু হাতা খুন্তির জন্য নয়, প্রয়োজন হলে তারা হাতে তলোয়ারও ধরতে পারে। মাসিমা, এসো এসো আমার সঙ্গে। এই দেখো, মা দুর্গাকে, মা দুর্গাও শিবের ঘরণী ছিলেন, কিন্তু যখন অসুর নিধনের সময় হলো তখন এই মাকেও 10 হাতে অস্ত্র তুলে ধরতে হয়েছিল। তোমার মধ্যে যে আগুন রয়েছে সেই আগুনে ওই গোকুল মজুমদারকে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। হ্যাঁ বৌদি, এবার তোমাকে লড়তেই হবে। না না না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। নির্লজ্জ বেহায়া, বংশের কলঙ্ক, তুই দূর হয়ে যা। মারিসি মারিসি বাবা, ছেড়ে দাও মা, মারিস না, ছেড়ে দাও, মারিস ছেড়ে দাও না। আমাকে। তুই টাকা দেখাচ্ছিস, তোর অনেক টাকা হয়েছে না? তোর জন্য বিয়ের নাম করে আমাকে মেয়ে বিক্রি করতে হয়েছে। বাবা। হ্যাঁ হ্যাঁ, জামাইটা জেলে আর মেয়েটা নিখোঁজ। জানি না সে বেঁচে আছে না আত্মহত্যা করেছে। আর আজ তুই এসেছিস আমাকে টাকা দেখাতে, তোর টাকায় আমি তুতু ফেলি। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। আমি জানবো আমার ছেলে মারা গেছে। পল্টু, 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 তুই কোথায় যাচ্ছিস বাবা আমাদের ছেড়ে? অনেকদিন ধরে তো বাড়ি থেকে আমি হারিয়ে গিয়েছিলাম, আজ নয় আবার নতুন করে হারিয়ে যাবো। না, না, পল্টু, পল্টু যাস রে। ও জাগো, ও জাগো, ও জাগো, পল্টু যে চলে গেল। ওকে যেতে দাও মা, ওকে যেতে দাও। চলে যাক, সবাই চলে যাক, সবাই চলে যাক। আমার কাউকে চাই না, কাউকে চাই না, আমার কাউকে চাই না। কতদিন ধরে যে এসব চলছে তা কে জানে। দুধ কলা দিয়ে কাল সাপ বসেছিলাম, হ্যাঁ, সেই কাল সাপ এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।